এই বাংলাদেশটা সবার, ঠিক কিনা বলেন? এই দেশে যারা উঁচুতে বাস করে তারাও বাংলাদেশী, যারা সমতলে বাস করে তারাও বাংলাদেশী। আমি আজকেও দেখেছি রাঙ্গামাটি পাহাড়িদের সাথে বাঙালিদের অনেক সংঘর্ষ হয়েছে। আমি যতটুকু জানি, পাহাড়িরা প্রতি শনিবার হলে তাদের পক্ষ থেকে ওই রাঙ্গামাটির বিভিন্ন জায়গায় বাজার জমে। পাহাড়িরা যখন বাজার নিয়ে বসে, বাঙালিরা সেখান থেকে বাজার ক্রয় করে। যদি তারা বাজার নিয়ে না আসে তাহলে তারা কি করতে পারবে না? ক্রয় করতে পারবে না। আবার বাঙালিরা যদি না কিনে তাহলে তারা বিক্রি করতে পারবে না। কেউ বিক্রি করবে, কেউ কিনবে, এটার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমি পাহাড়িয়াকে আলাদা করতে চাই না। অনেক সময় বিভিন্ন সুর ওঠে, বিভিন্ন গুঞ্জন ওঠে, পাহাড়িরা মনে করে আমরা আলাদা, বাঙালিদের মধ্যে কিছু লোক মনে করে আমরা আলাদা। আসলে সাধারণ যারা আছে সবাই নিজেদেরকে বাংলাদেশি মানে, কিন্তু উভয় পক্ষের মধ্যে কিছু কুচক্রী মহল আছে যারা বাংলাদেশের মধ্যে ডিভাইডেড করতে চায়। কথা বলেন ঠিক কিনা? পাহাড়িরও বাংলাদেশি, বাঙালিরও বাংলাদেশি। এখানে কোনো ধরনের সংঘর্ষ হোক সেটা আমরা চাই না। সকলে মিলেমিশে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? পাহাড়িদের মধ্যে যারা বৌদ্ধ আছে এবং আমাদের মধ্যে যারা মুসলমান আছে, দেখেছি বৌদ্ধদের পক্ষ থেকে মসজিদ একটা ভেঙে ফেলা হয়েছে, মুসলমানদের পক্ষ থেকে তাদের একটি উপাসনা ভেঙে ফেলা হয়েছে। এই নিয়ে সংঘর্ষে কয়েকটা প্রাণ চলে গেছে। এটা আমরা আশা করি না। এই বাংলাদেশে মসজিদ থাকবে মসজিদের জায়গায়, গির্জা থাকবে গির্জার জায়গায়, মন্দির থাকবে মন্দিরের জায়গায়। যে যেই ধর্ম পালন করে সেই ধর্মের উপাসনা করবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কাহারও উপাসনালয়ে আঘাত করবেন না। যেইভাবে খুনাখুনি আর রাহাজানি আর মারামারি চলছে, সাম্প্রদায়িক দাঙ্গা যেইভাবে প্রতিদিন ঘটছে, বাংলাদেশটা একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার মূল কারণ এই দেশের অনেক মানুষ আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করেছে। ওলি আল্লাহর মাজার যেই দেশের মানুষ থেকে সুরক্ষা পায় না, ওই দেশে আসমানি গজব আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এটা সেটা তারই প্রতিফলন। আমি দেখেছি, আমি অত্যন্ত আশাবাদী হয়েছিলাম, এদেশের অনেক হুজুররা মন্দির পাহারা দিয়েছে। আমি লজ্জিত হয়েছি যে আল্লাহর ঘর মসজিদগুলো পর্যন্ত আমাদের আক্রমণ থেকে বাঁচতে পারছে না। এটা দুঃখজনক, লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক। তার মানে বোঝা গেল এই দেশে মন্দির নিরাপদ হচ্ছে না, মসজিদ নিরাপদ পাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর ওই মাজারগুলো পর্যন্ত নিরাপদ পাচ্ছে না। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বারবার বলেছি, আবারও বলছি, ওরা কারা? যাদের দ্বারা মন্দির আক্রমণ হচ্ছে ওরা কারা? যাদের দ্বারা মসজিদ আক্রমণ হচ্ছে ওরা কারা? যাদের দ্বারা বিভিন্ন সম্প্রদায়ের দাঙ্গা দিন দিন বেড়ে যাচ্ছে, এদের লাগাম যদি ধরা না হয় তাহলে এই স্বাধীন সোনার বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হবে। কথা বলেন। আবারও প্রমাণ হয়েছে এই বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় সুনাগরিক আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দেশের সবচাইতে শান্তিপ্রিয় সম্প্রীতির মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দেশের সবচাইতে শান্তিপ্রিয় সুফিবাদী মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা প্রমাণ করেছি আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, মারামারিতে বিশ্বাসী নয়। যে যত ধরনের কৌশল করেই বক্তব্য দোক না কেন, একমাত্র রাজনৈতিক চেয়ারের জন্য বক্তব্য দেয়। আমরা সুন্নি জামাতের চেয়ারের জন্য লালায়িত নয়। আমরা এই দেশের শান্তি চাই। দখলদারিত্বের তাণ্ডব লীলা আর পরাশক্তির কবলে বাংলাদেশ ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে। আমি আপনি সকলকে সজাগ থাকতে হবে। শেষ পর্যন্ত কথা একটাই, বাংলাদেশকে উদ্ধার করতে হবে। বাঙালির পক্ষ থেকে যদি
এই দেশকে নিয়ে চক্রান্ত করা হয় আমরা রুখে দিব। পাহাড়িদের পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয় আমরা রুখে দিব। আমরা চাই পাহাড়িরাও বাংলাদেশি, বাঙালিরাও বাংলাদেশি, পরাশক্তির কবল থেকে এই বাংলার জমিনকে আমরা ধরে রাখবো, প্রয়োজনে আমাদের জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, পাহাড়িরাও আমাদের, বাঙালিরাও আমাদের, বৌদ্ধরাও আমাদের, খ্রিস্টানরা আমাদের, হিন্দু আমাদের, যারা এই দেশে নাগরিক হিসেবে বাস করে। কথা বলেন ঠিক না বেটি? সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনেক সময় পাহাড়িরা সেনাবাহিনী যখন ক্যাম্প দেওয়া হয় তারা এটাকে বিপরীত ভাবে সরাই নেওয়ার জন্য দাবি তোলে। আমি মনে করব সেনাবাহিনী রাখা উচিত। এবারও আমি দেখেছি বন্যা যখন এসেছে ওই সেনাবাহিনী অত্যন্ত কষ্ট করে পাহাড়িদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। দেশের শান্তির জন্য প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র প্রশাসন থাকলে চলবে না, প্রশাসন প্রয়োজন এবং আইন প্রয়োজন, আইনের প্রয়োগ প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দেশটা সবার। পায়ে হাত দিয়ে বলছি, আমার বক্তব্যকে রাজনীতি গন্ধ খুঁজবেন না। যাদের দ্বারা এই দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, প্রত্যেকটা সমাজে কিছু উগ্রবাদী মানুষ থাকে, এদেরকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক কিনা বলেন?